নমস্কার বন্ধুরা, টুইস্টে মিনি ব্লগ। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম খালি পেটে 1 কাপ হলদি পানি দিয়ে। হলুদ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজম শক্তি উন্নতি করে, হৃদরোগ এবং ক্যান্সার জাতীয় রোগের ঝুঁকি কমায়। উষ্ণ গরম জলে 1 চিমটি মতো হলুদ, একটু লেবু আর মধু মিশিয়ে খেয়ে নিয়েছি সকালে খালি পেটে। এরপরে 1 কাপ করে চা, এই দিয়ে দিনটা শুরু করলাম। এরপরে দুপুরের লাঞ্চ প্রিপারেশনের জন্য লেগে পড়েছি। দুপুরের লাঞ্চে ছিল বিভিন্ন রকম সবজি দিয়ে সাম্বার, শাহি ড্রাই ফ্রুটস পোলাও আর তাওয়া এগ ফ্রাই। সাম্বারের জন্য ছোলার ডাল আর বিভিন্ন ধরনের সবজি, পরিণত জল আর লবণ দিয়ে প্রেসার কুকারে 7টা মতো সিটি দিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, সাম্বারা দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু ভেজে সিদ্ধ করে রাখা সবজি আর ডালটা ঢেলে এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, পরিমাণ মতো লবণ আর বাড়ির তৈরি 2 চামচ মতো সাম্বার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়েছিলাম। আর অবশ্যই সাম্বারে তো গুড় যাবেই, গুড় আর একটু তেঁতুলের পাল্প গুলে দিয়ে দিয়েছি। সাম্বারটা নামিয়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। ছাই ড্রাই ফ্রুটস পোলাওয়ের জন্য সমস্ত ধরনের ড্রাই ফ্রুটস একটু ঘিয়ে ভেজে তুলে রেখেছিলাম। বাসমতি চাল আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। অল্প একটু ঘি দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়েছি। এগ তাওয়া ফ্রাইয়ের জন্য 3টে মতো ডিম সিদ্ধ করে আগেই রেখে দিয়েছিলাম। তাওয়াতে সাদা তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে হলুদ, লঙ্কা, ধনে, জিরে এই গুঁড়োগুলো দিয়ে একটু টমেটো সস দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ডিমটা মিশিয়ে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এর ডিটেলস রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। এই মিনি ব্লগটি তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।